ঢাকা শহরের রাতগুলো বড় অদ্ভুত। দিনের বেলা যে শহরটা যান্ত্রিক কোলাহলে মেতে থাকে, মাঝরাতে সেই শহরটাই যেন এক মায়াবী কুয়াশার চাদরে ঢাকা পড়ে যায়। আমি ঢাকা মেডিকেল কলেজ আর মিটফোর্ড হাসপাতালের তালিকাভুক্ত একজন ড্রাইভার। দীর্ঘ 10 বছর ধরে আমার কাজ হলো সেই সব মানুষদের শেষ ঠিকানায় পৌঁছে দেওয়া, যাদের জন্য কেউ চোখের জল ফেলার নেই। মৃতদের এই নিস্তব্ধ জগতের সাথে থাকতে থাকতে আমি নিজেও যেন এক অদ্ভুত নির্লিপ্ত তরপ্ত করে ফেলেছি। তবে আজকের এই বৃষ্টি ভেজা রাতটা ছিল আমার জীবনের সবচেয়ে দীর্ঘ আর রহস্যময় রাত। রাত তখন একটা, কুয়াশা আর বৃষ্টির তীব্রতায় হেডলাইটের আলো যেন পথ হারিয়ে ফেলছে। আমার ভ্যানের পেছনের অন্ধকার অংশে শুয়ে আছে এক নিথর দেহ। শহর থেকে অনেক দূরের এক নিভৃত গ্রামে তাকে পৌঁছে দিতে হবে। পাশে বসে আছে নতুন হেল্পার রহমত। ছেলেটা এই কাজে একদমই নতুন। ও বারবার ঘামছে আর তোয়া পড়ছে। আমি আর রহমত টুকটাক কথা বলছিলাম আমার কাজ, পেশা, অভিজ্ঞতা আর আজকের পরিবেশ, আবহাওয়া সব নিয়ে। ও আমাকে এর মধ্যে পান সাজিয়ে দিল। আমাদের মাঝে কথা হচ্ছিল সাধারণ মানুষের মতোই। তবুও আজকের এই নিকষ অন্ধকারের চারপাশের নিস্তব্ধতা যেন বুকের ভেতর কেমন একটা ঠান্ডা অনুভূতি জাগিয়ে দিচ্ছে। হঠাৎ হাইওয়ের ঠিক মাঝখানে গাড়িটা একটা বিশ্রী হেঁচকি দিয়ে থেমে গেল। রহমত ফিসফিস করে বলল, ওস্তাদ, গাড়ি থামলো কেন? তেল তো টাঙ্কি ভরা। নাকি ইঞ্জিনের কিছু হইল? আমি কোনো উত্তর দিলাম না। আমার মনে হলো চাকার নিচে কোনো অমসৃণ কিছু অথবা বড় কোনো গর্ত পড়েছে। আমি ওকে বললাম, নাম তো দেখি, চাকার নিচে কিছু পড়লো কিনা। মাথায় গামছা জড়িয়ে দুজনেই ঝুম বৃষ্টির মাঝে গাড়ি থেকে নামলাম। হেডলাইটের ম্লান আলোয় পিচ ঢালা রাস্তাটা ভেজা সাপের মতো চকচক করছে। আমি আর রহমত টর্চ জ্বালিয়ে চাকার চারপাশটা আর রাস্তার নিচের অংশটা খুব ভালো করে পরীক্ষা করলাম। তবে অদ্ভুত ব্যাপার, রাস্তাটা একেবারেই মসৃণ। কোনো পাথর নেই, গর্ত নেই, এমনকি কোনো ডালপালাও পড়েনি। তবে গাড়িটা ওভাবে থামলো কেন? নিশীথী রাতে নির্জন রাস্তায় একটা লাশের গাড়ির সাথে এভাবে দাঁড়িয়ে থাকতে কারোই ভালো লাগে না। ভয়ের তো চোখে কাঁপতে কাঁপতে রহমত আমার গায়ের সাথে সেটে রইল। ওকে সান্ত্বনা দিতে বা নিজেকে শান্ত করতেই বললাম, খিরে, খুব ভয় পেলি নাকি? আমি ধীর পায়ে গাড়ির পেছনের দিকে গেলাম। ভাবলাম কফিনটা হয়তো জায়গা মতো নেই, নড়ে গিয়ে গাড়ির ভারসাম্য নষ্ট করছে। বৃষ্টির ছাঁট থেকে চোখ বাঁচাতে বাঁচাতে আমি পেছনের দরজার লকটা খুললাম। দরজাটা খুলতেই ভেতর থেকে একটা ভ্যাপসা ঠান্ডা হাওয়া আর কড়া বোটকা গন্ধ নাকে এলো। টর্চের আলো ফেললাম কফিনের উপর। কফিনটা একদম স্থির। তবে ঠিক যেই মুহূর্তে আমি দরজাটা টেনে বন্ধ করতে যাব, তখনই ভেতর থেকে সেই শব্দটা এলো। আমার মেরুদণ্ড দিয়ে এক হিমেল স্রোত বয়ে গেল। মনে হলো
কফিনের ভেতরে থাকা মানুষটা নখ দিয়ে কাঠ আঁচড়াচ্ছে আর বাইরে আসার চেষ্টা করছে। রহমত এক দৌড়ে গাড়ির সামনে গিয়ে বসে পড়ল। আমি কাপা কাপা হাতে কোনো রকমের দরজাটা বন্ধ করে লক করে দিলাম। এরপর তাড়াহুড়ো করে ড্রাইভিং সিটে এসে বসলাম। এটা কিভাবে সম্ভব? নিশ্চয়ই ভুল দেখেছি। লাশটা গাড়িতে তোলার আগে প্রায় 5 ঘন্টা মর্গের ফ্লোরেই পড়েছিল। জীবন্ত হলে এভাবে পড়ে থাকতো না। নিশ্চয়ই আমারই কোথাও ভুল হচ্ছে। তবে আমার জন্য আরও বিস্ময় অপেক্ষা করছিল। হন্য হয়ে গাড়ির চাবি খুঁজছি, কিন্তু আমি চাবিতে হাত দেওয়ার আগেই ভ্যানটা নিজে থেকেই স্টার্ট নিল। আমি অ্যাক্সেলেটরে চাপ দিলাম। প্রচণ্ড গতিতে কুয়াশা চিরে ছুটতে লাগলাম। জায়গাটা থেকে দ্রুত পালাতে মন চাইছে। কফিনের ভেতরে সেই নখের আঁচড় আর অস্পষ্ট গোঙানি পুরোটা পথ আমার কানে বাজছিল। রহমত পাশে বসে কাঁপছে। ভোর হওয়ার ঠিক আগেই আমরা সেই অজপাড়া গায়ে পৌঁছালাম। একটা পুরনো ইটের বাড়ি। বাইরে কেউ নেই, তবে ভেতর থেকে টিম টিম আলো জ্বলছে। আমি আর রহমত মিলে সেই ভারী কফিনটা নামিয়ে বাড়ির বারান্দায় রাখলাম। বাড়ির ভেতর থেকে মানুষের অস্পষ্ট গুঞ্জন আর কান্নার শব্দ শোনা যাচ্ছিল। কেউ একজন ভেতর থেকে পুরোনো কাঠের দরজাটা খুলে দিলেন। বারান্দার আবছা আলোয় আমরা কফিনের পাশে দাঁড়িয়ে রইলাম। কয়েকজন লোক ভেতর থেকে বেরিয়ে এলেন। তাদেরই একজন ধীর হাতে কফিনের ঢাকনাটা সরালেন। আমি কৌতূহল সামলাতে না পেরে আর চোখে লাশের দিকে তাকালাম। লাশের বাঁ হাতের আঙুলে একটা চকচকে অষ্টধাতুর আংটি। ঠিক একই রকম একটা আংটি আমার নিজের বাঁ হাতেও আছে। আরে, এর গায়ের শার্টটাও তো আমারই শার্টের মতো। আমার মাথাটা হঠাৎ বনবন করে ঘুরে উঠল। আমি চিৎকার করতে গেলাম, কিন্তু পারলাম না। আমার মনে হলো কফিনের ভেতরে শুয়ে থাকা লাশটা আমার নিজের। চারপাশের জগৎটা যেন ঝাপসা হয়ে এলো। আমি যেন এক দীর্ঘ স্বপ্নের ভেতর দিয়ে হেঁটে এসেছি। ঠিক তখনই রহমত আমার কাঁধে হাত রাখল। ওর হাতের স্পর্শে আমি যেন বাস্তবে ফিরে এলাম। রহমত বলল, ওস্তাদ, কি দেখেন ওইভাবে? চলেন, কাজ তো শেষ, অনেক পথ যাওয়ার লাগবো। আমি আবার কফিনের দিকে তাকালাম। সেখানে এক অচেনা যুবকের নিথর দেহ পড়ে আছে। আমার বাঁ হাতের দিকে তাকালাম, কোনো আংটি নেই। আমার আঙুল তো খালি। তবে কি কুয়াশার ক্লান্তির ঘোরে আমি ভুল দেখছিলাম, নাকি পুরো যাত্রাটাই ছিল মায়া? ড্রাইভার সাহেব এই বলে একটা দীর্ঘ শ্বাস ফেললেন। হাসপাতালের মর্গের বাইরে গাড়ি বারান্দায় তখন সবার মুখগুলো পাংশু হয়ে এসেছে। আমাদের গল্পের ড্রাইভার আরও জনা কয়েক লোকের সাথে এইখানে আশ্রয় নিয়েছেন বৃষ্টি থেকে বাঁচতে। জীবনের বিচিত্র অভিজ্ঞতার কথা শেয়ার করতে এরা প্রায়ই এই জায়গাটাতে জটলা করেন। বৃষ্টির অবিরাম ধারা তখনও ঝরছে, থামার তেমন লক্ষণ নেই।
এই একঘেয়ে শব্দের সাথে জুটেছে নিশাচর পোকামাকড়দের অবিরাম ডাকাডাকি। আপনার চোখের পাতাও এখন ধীরে ধীরে ভারী হয়ে আসছে। বৃষ্টির এই শীতল সুর আপনাকে এক অদ্ভুত প্রশান্তির জগতে নিয়ে যাচ্ছে। আপনার শরীর এখন পুরোপুরি শিথিল। আপনি ভুলে যাচ্ছেন আজকের সমস্ত ক্লান্তি। আপনি এখন এক গভীর নিরবচ্ছিন্ন ঘুমের দেশে হারিয়ে যাচ্ছেন।